আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাবেদা অধ্যায়টি। ইতিমধ্যে এই অধ্যায়ের উপর আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি। তোমরা যারা দেখো না অবশ্যই এই ক্লাসটা দেখে নেবে। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম ক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় এবং বিক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। আজকের ক্লাসে আমি দেখাবো ক্রয় ফেরত জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় এবং বিক্রয় ফেরত জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। তো আমরা একটা প্রশ্ন দেখছি, এই প্রশ্নটা দেখি কিভাবে সলভ করে। প্রশ্নে বলছে মিস্টার মাসুম 2019 সালের মার্চ মাসে নিম্নলিখিত ব্যবসায়িক কার্যাদি সম্পন্ন করেন। মার্চের 1 তারিখে বলছে রনি ব্রাদার্সের নিকট থেকে 20 টাকা মূল্যের 22টি চামচ ফেরত আসলো, যার উপর কারবারি বাটা 5%, ক্রেডিট নোট নং দেওয়া আছে 46। 5 তারিখে বলছে আজম ব্রাদার্সের নিকটে 80 টাকা মূল্যের 20টি নিম্নমানের পণ্য ফেরত পাঠানো হলো, যার কারবারি বাটা 10%। মার্চের 10 তারিখে বলছে খান ব্রাদার্সের নিকট হতে 50 টাকা মূল্যের 20 কেজি ডাল ফেরত পাওয়া গেল, যার পরিবহন খরচ হয়েছে 200 টাকা। এবং 15 তারিখে বলছে মোল্লা অ্যান্ড কোং এর নিকটে 50 টাকা মূল্যের 15 কেজি চাল ফেরত দেওয়া হলো, যার ডেবিট নোট নং 50 এবং যার উপর প্যাকিং খরচ হয়েছে 300 টাকা। প্রশ্নে বলছে মিস্টার মাসুমের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো এবং মিস্টার মাসুমের বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। তো দেখি এটা কিভাবে সলভ করতে হয়। যেহেতু প্রথমে বলছে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়েছি মিস্টার মাসুমের ক্রয় ফেরত জাবেদা। তারপর ছক হবে তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নং, শর্ত, তারপর ক্রয় ফেরত জাবেদার যে জাবেদাটা হবে সেই জাবেদাটাই দিবে এখানে। যেমন ক্রয় ফেরত জাবেদার জাবেদা হয় পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এই জাবেদাটাই এখানে হবে। তো আমাদের দেখতে হবে কোনটা কোনটা ক্রয় ফেরত করছে, মানে ক্রয় করে আবার ফেরত করছে, ওই জাবেদাগুলোই এন্ট্রির মধ্যে আসবে, মানে ক্রয় ফেরত জাবেদার মধ্যে আসবে। যেমন 1 তারিখে বলছে রনি ব্রাদার্স এর নিকট থেকে 20 টাকা মূল্যের 22টি চামচ ফেরত আসলো। এখানে কিন্তু রনি ব্রাদার্স এর নিকট থেকে ফেরত আসছে, তার মানে আমরা ছিলাম বিক্রেতা, রনি ছিল একজন ক্রেতা, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ফেরত আসছে, তার মানে আমরা বিক্রয় করছি তারপর ফেরত আসে, তার মানে এইটা হচ্ছে বিক্রয় ফেরত। এটা বুঝে নিতে হবে যে আমার কাছে কি ঘটছে। এখানে কিন্তু আমি বিক্রি করছি তারপর আমার কাছে ফেরত আসছে। তো ওই জায়গায় যেহেতু বলছে ক্রয় ফেরত জাবেদা, এই কারণে আমাদের দেখতে হবে আমরা কি ক্রয় করে ফেরত করছি, কোন পণ্য আমরা ক্রয় করে ফেরত করছি কিনা, ওইটাই ওইখানে আসবে। 5 তারিখে বলছে আজম ব্রাদার্স এর নিকটে 80 টাকা মূল্যের 20টি নিম্নমানের পণ্য ফেরত পাঠানো হলো। এই যে এখানে কিন্তু আবার আমরা ফেরত করছি, এখানে কি করছি আজম ব্রাদার্স এর নিকটে আমরা কি করছি পণ্য ফেরত পাঠাইছি। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে ক্রেতা ছিলাম, পণ্যটা ক্রয় করেছিলাম, পণ্য ক্রয় করে তারপর ফেরত করেছি, তার মানে এটি হচ্ছে ক্রয় ফেরত। তাহলে 5 তারিখেরটা যাবে, এই কারণে আমরা এই যে 5 তারিখেরটা লিখছি খান ব্রাদার্স, সরি এটা হবে আজম ব্রাদার্স, মানে নাম উল্টায়া গেছে, এটা কোনো প্রবলেম নাই, তোমরা ঠিক করে নেবে। এই জায়গা হবে আজম ব্রাদার্স, তারপরে এই জায়গায় আমি খসড়া গণনা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য, যেহেতু এখানে বলছে 80 টাকা মূল্যের 20টি নিম্নমানের পণ্য ফেরত পাঠানো হলো, এই কারণে এখানে 80 দিয়া 20কে গুণ করেছি, রেজাল্ট আসছে 1600 টাকা। তারপর যেহেতু এখানে কারবারি বাট্টার কথা বলছে 10% কারবারি বাট্টা, এই কারণে এখানে আমরা কারবারি বাট্টা মাইনাস করে দিয়েছি, 1600 টাকা 10% হয় 160 টাকা, 160 টাকা বিয়োগ করলে 1440 টাকা আসে, এটি হচ্ছে মেন ব্যালেন্স। তো এই জায়গায় লিখবো আজম ব্রাদার্স, তারপর পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিটের ঘরে লিখবো
মেইন ব্যালেন্সটা 1440 টাকা। তারপর আমরা দ্বিতীয় এন্ট্রি দেখব। 10 তারিখে বলছে খান ব্রাদার্সের নিকট হতে 50 টাকা মূল্যের 20 কেজি ডাল ফেরত পাওয়া গেল। তার মানে এইখানে আমরা বিক্রি করে ফেরত পাইছি, তার মানে এটা বিক্রয় ফেরত, এটা আসবে না। 15 তারিখে বলছে মোল্লা অ্যান্ড কোং এর নিকটে 50 টাকা মূল্যের 15 কেজি চাল ফেরত দেওয়া হলো। এখানে কিন্তু আবার আমরা ক্রয় করে ফেরত করছিলাম, তার মানে এটাও আসবে। যেহেতু 55 টাকা মূল্যের 15 কেজি চাল ফেরত করছে, এই কারণে আমরা এখানে 55কে দিয়ে 15কে গুণ করে রেজাল্ট পেয়েছি 850 টাকা। তারপর যেহেতু এখানে আলাদাভাবে প্যাকিং খরচ দেওয়া ছিল 300 টাকা, এই কারণে প্যাকিং খরচটা যোগ করেছি। মনে রাখবা, ফেরত সংক্রান্ত কোনো খরচ থাকলে সেটা যোগ হবে। এখানে ফেরতের কারণে প্যাকিং খরচ হয়েছে, এই কারণে 300 টাকা যোগ করেছি আমরা। আর কারবারি বারটা মাইনাস হবে, যোগ করে রেজাল্ট আসছে 1125 টাকা। এই কারণে এখানে নাম ছিল মোল্লা অ্যান্ড কোং, এই কারণে মোল্লা অ্যান্ড কোং লিখেছি। তারপর ডেবিট নোট নং ছিল 50, এই কারণে ডেবিট নোট নং 50 লিখেছি। তারপর মোট রেজাল্ট 1125 টাকা, এটাও লিখেছি। তারপর এই দুইটা যোগ করে রেজাল্ট আসে 2565 টাকা। এটা ক্লোজ করে দিব। এভাবে মূলত ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে। এখন দেখব বিক্রয় ফেরত জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। তো সেম ভাবে আমরা শিরোনাম সাজাবো মিস্টার মাসুমের বিক্রয় ফেরত জাবেদা। তারপরে এখানে শুধু একটা চেঞ্জ হবে, এখানে ছিল ডেবিট হিসাব খাত আর ডেবিট নোট নং, এখানে হবে ক্রেডিট হিসাব খাত আর ক্রেডিট নোট নং। আর এখানে বিক্রয় ফেরত জাবেদা দিব। বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো এখানে যে এন্ট্রিগুলো বিক্রয় করে আমরা ফেরত পেয়েছি ওই এন্ট্রিগুলো আসবে। যেমন প্রথমটাতে আমরা কি করছি, রনি ব্রাদার্সের নিকট থেকে এত টাকা ফেরত পেয়েছি, এই কারণে এটা একটা বিক্রয় ফেরত জাবেদা। কারণ আমরা বিক্রি করছিলাম তার নিকট, সে আমাদেরকে ফেরত করছে, এই কারণে এটা বিক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত হবে। সেম ভাবে আমরা খসড়া গণনা দিয়ে দিব। মার্চের 1 তারিখ 20 টাকা মূল্যে যেহেতু 22টা চামচ ফেরত আসছে, এই কারণে 20 দিয়ে 22কে গুণ করে রেজাল্ট আসে 440 টাকা। এটার উপর যেহেতু এখানে 5% কারবারি বারটা বলছে, এই কারণে আমরা 5% কারবারি বারটা করেছি, পেয়েছি 22 টাকা। 440 টাকার 5% হয় 22 টাকা। এই 22 টাকা মাইনাস করে রেজাল্ট আসে 418 টাকা। এখানে এই যে লিখেছি রনি ব্রাদার্স 418 টাকা। তারপরে 10 তারিখেও আছে বিক্রয় ফেরত জাবেদা। এখানে খান ব্রাদার্সের নিকট হতে এত টাকার ডাল ফেরত পাওয়া গেল, এই কারণে এটাও একটা বিক্রয় ফেরত জাবেদা। এখানে আবার পরিবহন খরচ হয়েছে তার, এই কারণে এটা যোগ হবে। যেমন এই জায়গায় 50 টাকা মূল্যের 20 কেজি ডাল ফেরত পাঠিয়েছে, এই কারণে দুইটা যোগ গুণ করে রেজাল্ট আসে 1000 টাকা। যেহেতু ফেরত সংক্রান্ত খরচ হয়েছে 200 টাকা, এই কারণে 200 টাকা যোগ করে মোট রেজাল্ট আসে 1200 টাকা। এই কারণে এখানে লিখবো খান ব্রাদার্স ক্রেডিট নোট নং যেহেতু 46 ছিল, এই কারণে 46 দিয়েছি, আর মোট রেজাল্ট আসে 1200 টাকা। তারপর দুইটা যোগ করে ব্যালেন্স আসে 1618 টাকা। এটি হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। তো এইভাবে মূলত ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে। তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।